এসছে, যেভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কালকে হয়েছে এবং প্রতিদিন যে ঘটনাগুলো ঘটছে এবং যেভাবে লুঠেরা মাস্তান দখল করে নিয়েছে পশ্চিমবাংলা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, এর মতো অরিজিনাল বিজেপি একটাও পাবেন না আপনি। সব শুভেন্দু অধিকারীর ইম্পোর্ট করা বিজেপি, সব লুঠেরা, বদমাস, খুনি, ডাকাত, লুম্ফেন, অশিক্ষিত, আজ এরা পশ্চিমবাংলায় আজকে দখল করে নিয়েছে। তার জন্য রাজনৈতিক যারা সত্যিকারের রাজনীতিতে ওদের বিরোধিতা করছে তাদেরকে মার খেতে হচ্ছে। আর শুভেন্দু অধিকারীর পলিটিক্সের মধ্যে যেটা হয়ে গেছে যে ওর ন্যাওটা লোক লাগবে, তাই জন্য ওখানে ওই 60 জন করেছে আর এখানে 20 জন করেছে। বুঝতে পেরেছেন তো? আমার আজকে দাঁড়িয়ে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে, খুব পরিষ্কার কথা বলছি, যে যারা বিজেপি বিরোধী পশ্চিমবাংলাকে বাঁচানোর জন্য, তারা কিন্তু সবাইকে একসঙ্গে হতে হবে। কার কি ফিলোসফি আছে না ফিলোসফি আছে ওটা পরের ব্যাপার ভাই। আপনি মার্ক্সকে মানেন কি, আপনি লেনিনকে মানেন, বা কে গান্ধীকে মানেন, কে মমতাকে মানেন, সেগুলো পরের ব্যাপার। কিন্তু ইমিডিয়েট পদক্ষেপ যেটা হচ্ছে, সেই পদক্ষেপটা হচ্ছে স্পেশালি ছাত্রদের ক্ষেত্রে এখনই আমি বলবো, যুবকদের ক্ষেত্রে এখনই আমি বলবো, রাজনৈতিক ব্যারিয়ার ভেঙে দিয়ে একসঙ্গে লড়তে হবে ভাই। যারা বিজেপি বিরোধী, এসব বালিশচাটা ফালিশচাটা, অমুক দস্তিদার, অমুক রায়, এরা কেউ না, এদেরকে বাদ দিয়ে, এরা জঘন্য, এরা মানুষের কাছে ঘৃণ্য। আজকে আমার কাছে দীপশিতা আমার কাছে অস্পৃশ্য নয়, বা আমার মনে হয় দীপশিতার কাছেও আমিও অস্পৃশ্য নই, কিন্তু দীপশিতার ওপর আঘাত হলে বা কোনো কিছু হলে আমারও সেখানে পাশে দাঁড়ানো উচিত বলে আমি মনে করছি। এবং দীপশিতাদের ক্ষেত্রেও যেমন এদেরও উচিত মনে হচ্ছে আমাদের ক্ষেত্রে দাঁড়ানো। এই প্রিন্সিপাল ওরিয়েন্টেড জায়গাটাতে এগ্রি করলে ভবিষ্যতে কে রাজা হবে সেটা বড় কথা নয়। আজকে ভবিষ্যতের অস্তিত্ব বাঁচিয়ে রাখা এই দানব সরকারের কাছে সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তাদের বিরুদ্ধে একসঙ্গে যদি না লড়া যায়, এই দানব সরকারকে সরানো যাবে না। যাদবপুর আবার প্রমাণ করে দিল যে এরা কত বড় নৃশংস হতে পারে, এবং আগামী দিনেও হবে। যে যার নিজস্ব রাজনীতিতে বিশ্বাস করে তাদের রেসপেক্ট আছে। অহিংসা রাজনীতিতে যারা একসঙ্গে থাকবে তাদেরকে একসঙ্গে লড়তে হবে, কিন্তু নাহলে এই দানবদের সরাতে পারে না। এই দানবদের সরাতে বেশিক্ষণ সময় লাগবে না, এটাও বলে দিচ্ছি। যে মুহূর্তে একসঙ্গে রুখে দাঁড়াবে না, এরা মারবার মতো ক্ষমতা নেই। যে মুহূর্তে একসঙ্গে রুখে দাঁড়াবেন, আমি বলছি শুভেন্দু অধিকারীর মতো ভীতু কেউ নেই, জেনে রাখুন আপনারা। ও পুলিশ নিয়ে চলছে, পুলিশের বিরুদ্ধে গর্জে উঠতে হবে আমাদের সবাইকে একসঙ্গে। যেখানে পুলিশ 2 নম্বরই করবে তার বিরুদ্ধে একসঙ্গে গর্জে উঠতে হবে। একটা রাজনৈতিক সচেতনতা, রাজনৈতিক আন্দোলন করতে হবে। আমার ভালো লাগছে না যে ওই ওর নামটা কি সৃজন বোধহয় ছেলেটা, ও আমার আগে সমালোচনা করতো, আমার তাতে কিছু এসে যায় না। কিন্তু আজকের পরিপ্রেক্ষিতে এই যে সৃজনকে যেভাবে মৌখিকভাবে আঘাত করা যায়, এটা শোভনীয় নয়। এটা একমাত্র যাত্রা দলের স্টাররাই করতে পারে এটা ঘটনা। সব যাত্রা দলে ভর্তি। একটা হচ্ছে যাত্রা, কেউ মাফিয়া অধিকারী, কেউ অমুক অধিকারী, কেউ গুন্ডা অধিকারী, এই তো চলছে বিজেপি। লুটেরারের দল হয়ে গেছে। সবাই মিলে একসঙ্গে না লড়লে কিচ্ছু হবে না।